সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার বাংলাদেশি তারা সমবেত হয়েছেন এই টরন্টোর ছোট্ট বাংলাদেশ খ্যাত ডেন্টোনিয়া পার্কের মাঠে। আপনারা জানেন গত কয়েক সপ্তাহ ধরে যে আন্দোলনে স্টুডেন্টরা ছিলেন তাদের সাথে একাত্মতা ঘোষণা করে একের পর এক প্রতিবাদ, এবং প্রতিটি প্রতিবাদেই কিন্তু এনআরবি টেলিভিশন আমরা ছিলাম তাদের সাথে। আমরাও তাদের প্রতিটি প্রতিবাদ আপনাদের সামনে তুলে ধরেছি। আজকে কিন্তু এই বিজয়ের দিনে, অর্থাৎ সেই ছাত্ররা জয়ী হয়েছে, তাদের দাবি সরকার মেনে নিয়েছে এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি স্টেপ ডাউন করেছেন। সব মিলিয়ে বিজয়ের উল্লাস চলছে এই ডেন্টোনিয়া পার্কের মাঠে। এটি তুলে ধরার জন্য আমরা এই মুহূর্তে অবস্থান করছি ডেন্টোনিয়া পার্কে। পুরো আয়োজনটি দেখার জন্যে আপনারা এনআরবি টেলিভিশনের সঙ্গেই থাকুন। বাংলাদেশ স্বাধীন করো, বাংলাদেশ স্বাধীন হচ্ছে, বাংলাদেশ। আপনারা দেখতে পাচ্ছেন যে এই বৃষ্টির মধ্যেও আজকে কীরকম মানুষ উৎসাহিত হয়ে আসছে দেশের জন্য। শুধু আমরা এটাই চেয়েছিলাম, গতকালকে আমরা যেটা আন্দোলন করেছিলাম সেটা সফল। আজকে গতকালকে আমরা চেয়েছিলাম যে হাসিনা সরকার যে কোনোভাবেই পদত্যাগ নেক, ও চুরের মতো পালিয়েছে। আমরা সার্থক, আজকে প্রবাসীরা সার্থক, বাংলাদেশের স্টুডেন্টরা সার্থক। সকল শহীদদেরকে আমরা স্মরণ করি, যে সকল শহীদ ভাইরা আমার মৃত্যুবরণ করেছে তাদের প্রতি হাজারো সালাম, এবং তাদেরকে সারা জীবন এই বাংলার মানুষ স্মরণ করবে। জয় বাংলা। আজকের এই বিজয়ের ময়দান থেকে বলছি, ছাত্রলীগের কালো হাত বাংলাদেশে আর ঢুকতে দেওয়া হবে না। লীগ পালিয়েছে, ছাত্র সমাজ জয় পেয়েছে। আমরা নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে আজকের মাঠ থেকে বিদায় নিতে চাই। আজকে আমরা অনেক খুশি। এখানে আমরা সবাই বাঙালিরা শহীদ মিনারের সামনে আমাদের বিজয়টাকে রিপ্রেজেন্ট করার জন্য এসেছি। আমরা বিদেশে থাকি, কিন্তু আসলে আমাদের আত্মার বাংলাদেশ, সো আমাদের আত্মাটা আসলে পড়ে থাকে দেশে। ওটারই একটা রিফ্লেকশন আজকে প্রকাশ করার জন্য আমরা এখানে আসছি। এবং এটা আমাদের সবার একটা কথা যে আমাদের আওয়ামী লীগের কাউকে যাতে কানাডাতে অ্যাসাইলাম না দেওয়া হয়, এটা আমি চাচ্ছি, এবং আমার সাথে যারা সবাই আছে আমি জানি যারা সবাই একমত হবে। এবং দেশের মানুষের জন্য একটা জিনিস বলবো যে আমরা নির্বিশেষে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা সবাই মানুষ একসাথে, আমরা সবাই বাঙালি। আপনারা কেউ দেশে কোনো অরাজকতা করবেন না, কোনো ধরনের কোনো ঝামেলা করবেন না। আমরা চাই সবার শেষে একটা শান্তিপূর্ণ বাংলাদেশের নাগরিক হতে। ধন্যবাদ।
আসলে আমরা আজকে সেলিব্রেট করছি বাংলাদেশের স্বৈরাচারী সরকারের প্রধান শেখ হাসিনার পদত্যাগের জন্য। তবে আরেকটা জিনিস আমাদের মাথার মধ্যে এখনো আছে, আমরা জানি দিস ইজ দ্য টিপ অফ আইসবার্গ, দিস ইজ জাস্ট দ্য বিগিনিং। আমাদের চোখ কান খোলা রাখতে হবে, অনেক ষড়যন্ত্র চলছে ছাত্রদের এই বিজয়কে ছিনিয়ে নেওয়ার জন্য, আমাদের চোখ কান খোলা রাখতে হবে। আর হ্যাঁ, আমরা বিশ্বাস করি এই সব ছাত্র জনতা যারা এই আন্দোলনে সফল হয়েছে, they are very smart, they are very capable, all you have to do is support them as much as you can. I have no doubt in my mind we are looking forward to a beautiful, prosperous and outstanding Bangladesh. Thank you. বিসমিল্লাহির রহমানির রহিম। আমি দেশবাসী আপনাদের যারা ভিউয়ার্স আছেন আপনাদের সবাইকে জানাতে চাই, আমরা টরন্টোর বাঙালি সমাজ, বিশেষ করে ছাত্র সমাজ, আজকে আমরা খুব বেশি আনন্দিত। আমরা বাংলাদেশ থেকে হাজার হাজার কিলোমিটার দূরে, কিন্তু তারপরে মনে হচ্ছে আমরা যেন বাংলাদেশে আছি। পুরো বাঙালি ইভেন এখানে যারা বড় হয়েছে কিন্তু বাংলাদেশি বংশোদ্ভূত, তারাও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। আজকে আমরা টরন্টোতে এইরকম কোনো স্বতঃস্ফূর্ত সমাবেশ দেখি নাই। ঝড় বৃষ্টির মধ্যে মানুষজন যেভাবে হাজারে হাজারে আসছে, এটা আমরা কখনোই দেখি নাই। আমরা 16ই ডিসেম্বরে বিজয় দিবস দেখি নাই, কিন্তু আজকে আমরা মনে হচ্ছে বাংলাদেশ আবার দ্বিতীয়বারের মতো স্বাধীন হলো। আজকে সবাই যাদের মনের কথা প্রাণ করে বলতে পারছে, আজকে মনে হচ্ছে যে সবার বুকের উপর থেকে একটা পাথর ছিল, সেই পাথরটা সরে গিয়েছে। সবাই বাক স্বাধীনতা ফিরে পেয়েছে। তারা স্ট্যাটাস লিখতে একবার লিখে আবার মুছে ফেলতেছে না, তাদের মনের কথা ব্যক্ত করতে চাচ্ছে। তবে আমরা একইভাবে আশঙ্কিত, দেশে বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হচ্ছে। আমরা সবাইকে অনুরোধ করব, আমাদের নতুন বাংলাদেশকে আমরা আগের বাংলাদেশ হিসেবে চাই না, আমরা প্রতিহিংসার বাংলাদেশ চাই না। আমরা চাই একটি সুষ্ঠু বাংলাদেশ, একটি শান্তির বাংলাদেশ, যেখানে সবার সম অধিকার প্রতিষ্ঠিত হবে। হিন্দু, বৌদ্ধ, ধর্ম, খ্রিস্টান আমরা সবাই একসাথে মিলেমিশে থাকবো। আমরা চাই এই নতুন বাংলাদেশে সবাই স্বাধীনভাবে কথা বলতে পারবে, তাদের মনের ইচ্ছাগুলো প্রকাশ করতে পারবে, তাদের হিউম্যান রাইটস থাকবে, তাদের নাগরিক অধিকার থাকবে, তাদের প্রোটেস্ট করার যে রাইটস থাকবে সেগুলো থাকবে। আমরা আর কোনো মায়ের বুক খালি দেখতে চাই না। সেই সাথে আমি সবাইকে অনুরোধ করে যাব, আমরা সবাই আমাদের মায়ের বুকে ফিরে যাব, কিন্তু আবরার ফিরবে না, আসিফ ফিরবে না, মুগ্ধ ফিরবে না। আমরা তাদেরকে আজীবন শ্রদ্ধা বলে স্মরণ করব এবং আমরা যেভাবে পারি তাদের পাশে থাকবো। আমরা যদি আবার আমাদের নতুন বাংলাদেশকে আমাদের যেভাবে স্বপ্নের বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে না পারি, তাহলে এই হাজারো শহীদদের রক্ত বৃথা যাবে। আমরা আজকে সবাই এই জায়গায় শপথ করতে হবে যে নতুন জেনারেশনের নতুন বাংলাদেশ, এটা হবে সুখী, সমৃদ্ধ এবং শান্তির বাংলাদেশ। ধন্যবাদ আপনাদের। মর্নিংয়ে আধা মন রেখে গেছিলাম মিষ্টি, এখানে ওটা শেষ হয়েছে, আবার নিয়ে আসছি আধা মন। সারাদিনই মিষ্টি বিতরণ করছি। হ্যাঁ, আমরা এই মিষ্টি বিতরণ করছি বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হওয়ার জন্য, নতুনভাবে স্বাধীন করার জন্য আমরা ছাত্র জনতাকে ধন্যবাদ জানাই এবং আমরা দেশকে একটা সুন্দর পথে আগিয়ে নেওয়ার জন্য ছাত্র জনতার প্রতি আহ্বান জানাই। ধন্যবাদ। শুভেচ্ছা সবাইকে। বাংলাদেশের জন্য এটা একটা বিরাট অ্যাচিভমেন্ট। আমি স্পেশালি বাংলাদেশের জেনজি যারা আছে, যারা করে দেখালো, যেটা আমাদের সকলের দায়িত্ব ছিল, কিন্তু আমরা হয়তো সেভাবে মুভ করতে পারিনি, কিন্তু আমাদের জেনজি আজকে দেখিয়ে দিল যে বিশ্বের ওয়ান অফ দ্য টাফেস্ট, আমরা যদি বলি ডিক্টেটর, তাকে কিভাবে তাদেরকে তার উৎখাত করে দেখালো। এখন আমাদের দায়িত্ব হবে খুবই সুন্দর একটি সরকার গঠন করা, সকলের একসাথে সেখানে কাজ করতে হবে এবং বাংলাদেশকে আমরা নতুন একটা পর্যায়ে নিয়ে যাব, সেটাই আমাদের সকলের মেইন দায়িত্ব এখন আমি যেটা মনে করি। থ্যাংক ইউ। হ্যালো সংগ্রামী ছাত্র জনতা, দীর্ঘ 15-16 বছর অত্যাচার জুলুমের পরে অগাস্ট 5, 2024 আমাদের আজ ভিক্টোরি ডে। আমরা জালিম সরকার থেকে আজ মুক্তি পেয়েছি। আমরা অধীর আগ্রহ অপেক্ষা করছি যে বাংলাদেশে একটা নতুন গভর্নমেন্ট আসবে, আমরা একটা নতুন বাংলাদেশ গড়ে তুলব, যেটা নতুন প্রজন্মের জন্য একটা উদাহরণ হয়ে থাকবে। আমরা সবাই খুশি, আমরা এখন টরন্টো ড্যান্টোনিয়া পার্কে সমবেত হয়েছি এই ভিক্টোরি ডে সেলিব্রেট করার জন্য। আমরা সবাই খুশি, আমরা জালিম সরকার থেকে মুক্তি পেয়েছি। সবাই ধন্যবাদ। সবাইকে বিজয় দিবসের আনন্দ। আপনারা দেখতে পাচ্ছেন টরন্টোবাসী কিভাবে করে বিজয় উদযাপন করছে। আমিও এসেছি বৃষ্টির মধ্যে, ছাতা কিনে নিয়ে আসছি যাতে ছাতা করে এখানে এসে সবার সাথে আনন্দ করতে পারি। সবাইকে অনেক 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 শুভেচ্ছা। 16 বছর পরে স্বাধীনতা। অনেক রাত আমি হাওড়ে ঘুমাইছি। আমাদের গ্রামের আওয়ামী লীগের যারা আছে নির্বাচনের সময় আমাদেরকে অনেক যন্ত্রণা দিছে। আমি নিজে অনেক রাত হাওড়ে ঘুমাইছি।
তো অনেক নিঃশ্বাস নিতে পারছি 16 বছর পরে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করছে। আমরা সাধারণ মানুষ, দিনে খেটে খাওয়া মানুষ, সবাই যেভাবে অগ্রসর হয়ে আসছে, আল্লাহ আমাদের দোয়া কবুল করছে। ইনশাআল্লাহ এই বিজয়ের জন্য আমরা অব্যাহত থাকে, ধারাবাহিকতা বজায় থাকে ইনশাআল্লাহ। বেস্ট অফ অনেক ধন্যবাদ। আমরা আজকে এখানে আনন্দ মিছিলে এসেছি। আমরা বাংলাদেশের শান্তি চাই। ছাত্র জনতা যে বিজয় ছিনিয়ে এনেছে তাকে কখনোই অন্যদিকে ধাবিত করার জন্য আমরা এখানে আসি নাই। আমরা এসেছি যে ছাত্র জনতা আজকে যেভাবে তাদের মেইন স্ট্রিমে যেভাবে তাদের প্রতিজ্ঞার কথা বলেছে, যেই বাংলাদেশ দেখার কথা বলেছে, আমরা তাদের সাথে একাত্মতা বোধ করছি। আমরা একটি শান্তিপূর্ণ বাংলাদেশ চাই, আমরা একটি সুশাসন প্রতিষ্ঠিত বাংলাদেশ চাই, যেখানে গণতন্ত্র থাকবে বাই দ্য পিপল ফর দ্য পিপল, নট দ্য অটোক্রেসি। অনেক অনেক ধন্যবাদ। আজকে বাচ্চারা এখানে জয়ধ্বনি করছে, তারা বুঝতে পারছে না কোন মিছিলে বা কোন ধরনের জয় গান তারা করবে, কিন্তু তাদের সবাইকে আমি রিকোয়েস্ট করব আমরা যেন কখনো কোনো অহিংসতাকে প্রশ্রয় না দিই। আমরা যেন একটি বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ যেভাবে আমরা গণতান্ত্রিকভাবে চাই সেই দৃষ্টিতে চলে যাই। আমরা কখনো অপসংস্কৃতিতে যেতে চাই না। অনেক অনেক ধন্যবাদ। আজকে এই বাংলাদেশের ছাত্র কোটা আন্দোলন, ছাত্রছাত্রী হত্যার প্রতিবাদে যে বিজয় অর্জন করা হয়েছে, আজকে আমরা এখানে উদযাপন করছি। মনে হচ্ছে যে বাংলাদেশ নতুন করে আমরা স্বাধীনতা অর্জন করছি। এই স্বাধীনতাকে আমরা ধরে রাখবো। আশা করি সবাই আমরা এই স্বাধীনতাকে উদযাপন করছি এবং যারা শহীদ হয়েছে শহীদদের প্রতি শ্রদ্ধার গভীর, এবং যারা আহত হয়েছে তাদের চিকিৎসার ব্যবস্থা করে তাদেরকে সুস্থ করব আমরা, এই বলে আমি শেষ করছি। আমরা নতুন করে বিজয় পেয়েছি, এটা আমাদের সবার জন্য অনেক অনেক আশান্বিত একটা জিনিস ছিল। আমরা 3-4 দিন ধরে ঘুমাইতে পারি নাই। আমরা সবাই অনেক খুশি। সবাইকে শুভেচ্ছা নতুন বিজয়ের। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম, আমি মোর্শেদ নিজাম টরন্টো থেকে বলছি। আপনি আমাদের আসলে সেই মহেন্দ্রক্ষণ অর্থাৎ এই যে বিজয় উৎসব পালন হচ্ছে টরন্টো শহরে, যদিও আমরা 12,000 কিলোমিটার দূরে আছি, বাট আমাদের এই বিজয় সবার বিজয়। গত 2 সপ্তাহ বা তার অধিক সময় ধরে আমরা প্রবাসীরা অলমোস্ট না খেয়ে না ঘুমায় আমরা আসলে এই স্ট্রেস নিয়ে ছিলাম, যেহেতু আমাদের ফ্যামিলি ব্যাক হোম আছে, এবং আমরা সবসময় চোখ রাখছিলাম টিভিতে এবং নিউজ ফিডে বা আমাদের ফেসবুকে স্ক্রল করছিলাম সবসময়। অবশেষে সেই মহেন্দ্রক্ষণ এসে উপস্থিত হলো, এবং আপনি দেখতে পাচ্ছেন এখানে তরুণরাই বেশি, যে আসলে এইরকমভাবে আমরা উল্লাস করছি, বিজয় উল্লাস। নতুন বাংলাদেশের নতুন সকালের সাথে নতুন বাংলাদেশের আবির্ভাব হলো। সবাইকে শুভেচ্ছা। আসুন আমরা সবাই মিলে এই বিজয় উৎসবকে উপভোগ করি। আসসালামু আলাইকুম, টরন্টো থেকে আমি রিমন ইসলাম বলছিলাম। আনন্দ আনন্দ, স্বাধীন স্বাধীন, আমরা স্বাধীন। আজকে আমার কাছে মনে হচ্ছে যুদ্ধের সময় আমার জন্ম হয় নাই, বাবার কাছে শুনেছি। এর চেয়ে যা দেখেছি এর চেয়ে বেশি উল্লাস বোধ হয় এই 2024-এ হচ্ছে। 36শে জুলাই আমরা আসলেই এই দিনটা মনে রাখার মতো। আমরা সবাইকে অভিনন্দন জানাই, গোটা পৃথিবীর বাঙালি জনগোষ্ঠীকে অভিনন্দন জানাই এই স্বাধীনতার জন্য। ধন্যবাদ এনআরবি টিভিকে। পুরো এই আমাদের আন্দোলনের সময় আমি যতগুলি প্রোগ্রাম করেছি আমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য অ্যাজ এ মিডিয়া ইন টরন্টো। ধন্যবাদ শহীদুল ইসলাম মিন্টু ফ্রম এনআরবি টিভি। থ্যাংক ইউ সো মাচ। আমার একটা অনুরোধ আছে, এই যে আজকে দেখেন আমাদের 36 জুলাই আমাদের বিজয় দিবস, 36 জুলাই দ্বিতীয় মুক্তিযুদ্ধের বিজয় দিবস, 36 জুলাই আপনারা জেনে রাখেন। এই 36 জুলাই এই বিজয় আমরা মুগ্ধ আবরার, আসিফ, আদনান সহ যারা যারা শহীদ হয়েছেন সবার জন্য উৎসর্গ করলাম। ধন্যবাদ এনআরবি টিভি মিন্টু ভাইকে আজকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা আজকে আনন্দ মিছিলে টরন্টো শহীদ মিনার ডেন্টোনিয়া পার্কে যুক্ত হয়েছি। অনুভূতি খুব ভালোর মধ্যে একটু কষ্ট আছে। বাংলাদেশের এই মুহূর্তে যা হচ্ছে এটাও আমাদের কাম্য নয়, আমরা এটাও চাই না। আমরা চাই
নির্বাচন, সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় আছি এবং বাংলাদেশের এখন যা হচ্ছে এটা বন্ধ হোক এই আশা করি। সবার কাছে অনেক কামনা রইল, বাংলাদেশে যারা আছেন আপনারা ভালো থাকেন এবং এই অস্থির পরিস্থিতি আপনারা স্বাভাবিক করার চেষ্টা করেন, সবাই নিজ নিজ জায়গা থেকে চেষ্টা করেন। ধন্যবাদ। ঠিক আমি রিফাতের সাথে সুর মিলিয়ে বলতে চাই যে পরিস্থিতি এখন তৈরি হয়েছে বাংলাদেশে, সেটাও আমাদের কাম্য না। আমরা চাই ছাত্ররা যেভাবে তৈরি হয়েছিল যে দেশকে উদ্ধার করবে অথবা দেশে একটা সুন্দর ভবিষ্যৎ নিয়ে আসবে, আমরা সেই সুন্দর ভবিষ্যৎ চাই। আমরা চাই না কাউকে আঘাত করা হোক, আমরা চাই না কিছু ধ্বংস করা হোক, কোনো মিউজিয়াম কোনো কিছু নষ্ট করা হোক। আমরা চাই সুস্থ জীবন, সুন্দর জীবন। খুব ভালো লাগছে আসলে, এই অনুভূতি বলার মতো না। আবার নতুন করে তারুণ্য ফিল করলাম রক্তের ভিতরে। এটা সম্ভব হয়েছে আমাদের স্টুডেন্টদের জন্য, তাদের নেতৃত্বে আন্দোলনটা এত কম দিনে এরকম বিশাল একটা রেভলিউশন করা আসলেই অসম্ভব ছিল, শুধুমাত্র তাদের কারণেই সম্ভব হয়েছে। তো তাদেরকে অভিনন্দন জানাই, অভিনন্দন দেশবাসীকে, সবাইকে, বিদেশে যারা থাকেন সবাইকে। খুব ভালো লাগছে আসলে, কিন্তু আমাদের বিজয়টা ধরে রাখতে হবে। আমরা যেন বিশৃঙ্খলামূলক কিছু না করি এবং সুষ্ঠু নির্বাচন হোক, আমরা আমাদের আগামী দিনের নেতা পেয়ে যাই। আমি আসলে রিয়েলি স্যাড যে মানে এত কিছু হয়ে গেছে, বাট এখন অনেক হ্যাপি যে আমরা আবার স্বাধীন হয়েছি। থ্যাংক ইউ। আমরা অনেক 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 খুশি আজকে ফাইনালি আমাদের বাংলাদেশ স্বৈরাচার থেকে এখন মুক্ত। বাংলাদেশের সবাইকে এবং কানাডায় বসবাসরত সকল বাঙালিকে বিজয়ের শুভেচ্ছা। এইটা নতুন বাংলাদেশ এবং আমি সকল বাঙালি এবং প্রবাসী বাঙালিকে আহ্বান জানাবো, আমরা সকলে একসাথে কাজ করে এই নতুন বাংলাদেশটাকে আবার গড়ে তুলবো, সমৃদ্ধ সোনার বাংলা গড়ে তুলবো ইনশাআল্লাহ। আমার খুব ভালো লাগতেছে, আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে স্বৈরাচারের হাত থেকে। এখন আমাদের উচিত এই স্বৈরাচারী সরকারের সাথে যারা জড়িত ছিল, যারা এখানে আছে এন্ড যারা সারা দেশে পালায় আসবে, তাদেরকে আমরা বয়কট করব। আমরা কোনো ভায়োলেন্সে যাব না, আমরা তাদের মতো সন্ত্রাসী না, রাজাকার না, আমরা তাদেরকে বয়কট করব। এইখানে আমাদের আজকে আমরা মিষ্টি বিতরণ করছি, এটা হচ্ছে বিজয়ের। আমরা 97 ছিলাম না, বাট 2024 এসে বিজয়কে দেখতে পাইছি, এটাই বলবো। থ্যাংক ইউ। খুবই আনন্দ লাগছে। বাংলাদেশ 2.0, আমরা বুনো উল্লাস করব না, আমরা সবাই শান্ত থাকবো। সামাজিকভাবে এই সকল রাজাকার, নতুন জামানার রাজাকারকে আমরা সবাই সামাজিকভাবে বয়কট করব ইনশাআল্লাহ। আমি চাই বাংলাদেশের যত ছাত্র সমাজ আছে যারা এই বিশাল বড় জয় এনে দিছে, তাদের নিঃস্বার্থ মুক্তি চাই এবং তাদের যে লাশ এবং যাদের লাশের উপর দিয়ে বাংলাদেশ আসছে ওই লাশের নিঃস্বার্থ বিচার চাই আমি। সুপ্রিয় দর্শক, এনআরবি টেলিভিশনের পর্দায় একজন পরিচিত মুখকে আপনারা দেখতে পাচ্ছেন। দীর্ঘদিন ধরে কমিউনিটির সেবা দিয়ে যাচ্ছেন, কমিউনিটির বিভিন্ন ইভেন্টে তাকে আমরা দেখতে পাই। মার্জিয়া হক, আসুন তার অনুভূতি আমরা শুনে নিই। মার্জিয়া হক, প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই এনআরবি টেলিভিশনের পক্ষ থেকে। আজকের এই যে সেলিব্রেশন চলছে, নতুন একটি বাংলাদেশ মনে হলো যে বাঙালিরা পেয়েছে, কেমন লাগছে আপনার? আসসালামু আলাইকুম। অবশ্যই খুব ভালো লাগছে, সবাইকে বিজয়ের শুভেচ্ছা। যারা এতটা দিন এখানে আন্দোলন করে গেছেন, প্রতিদিন আমিও ছিলাম, তো আজকে সবাইকেই শুভেচ্ছা। স্বৈরাচার সরকারের পতন ঘটেছে, কিন্তু আমি আরেকটা জিনিস বলতে চাই, আজকে সরকার পতনের পর এখন যে হত্যাযজ্ঞ চলছে সেটা কখনোই কাম্য নয়। আমরা একটা সুস্থ এবং একটা নিরাপদ বাংলাদেশ চাই। ধন্যবাদ সবাইকে। আপনাকে ধন্যবাদ এনআরবি টেলিভিশনে কথা বলার জন্য। সুপ্রিয় দর্শক, এই উৎসবে বিজয়ের উল্লাসে মেতেছেন বাঙালিরা, দলমত নির্বিশেষে সবাই। এখানে আমরা পেলাম মোমো কাজী, তাকে আপনারা চেনেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন আয়োজনে বিভিন্ন অনুষ্ঠানে দেখতে পাই তাকে। মোমো কাজী, কেমন লাগছে এই বিজয়ের উল্লাসে? অসাধারণ লাগছে, এরকম আনন্দ হয়তো ঈদের দিনও ফিল করি না। এবং সেটি আপনার চেহারায় বলে দিচ্ছে আপনি কতটুকু তো আনন্দিত। তো আপনি আগামী বাংলাদেশকে কেমন দেখতে চান? ঐক্যবদ্ধ দেখতে চাই। আমি জানি গত অনেকগুলো বছর ধরে আমাদের দেশের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা নিশ্চয়ই একদিন, 2 দিন, 1 মাস, 2 মাস, 1-1.5 বছরের
মধ্যে আমরা এটা এক্সপেক্ট করতে পারি না যে সব কিছু ঠিক হয়ে যাবে। আমাদের সময় দিতে হবে, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, হিন্দু মুসলমান একসাথে কাজ করতে হবে, এবং তাহলেই আমরা যেটা আমাদের আকাঙ্ক্ষা সেটা পাবো। আপনাকে অনেক ধন্যবাদ এনআরবি টেলিভিশনে কথা বলার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আরও এক ভাইকে পেলাম, মনে হচ্ছে এই আনন্দে তিনি উল্লসিত। দেখেই বুঝতে পাচ্ছেন যে গায়ের যে কাপড়টি রয়েছে এখন হাতে নিয়ে দাঁড়িয়েছেন, মনে হচ্ছে উল্লাসে যথেষ্ট সক্রিয় তিনি। কেমন লাগছে ভাই, আপনার নামটা বলবেন? ধন্যবাদ। আমার নাম মোহাম্মদ মুজাদ্দেদ আলা বাবু। আমি ক্রাইমগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক এবং জিঞ্জি ইউনিয়ন পরিষদের আমি সাবেক চেয়ারম্যান। আপনারা দেখেন আজকে মনে হয় ঈদের আনন্দ বলছে চারিদিকে। আজকে আমার ব্যাড লাক, আজকে আমি বাংলাদেশে নাই। যাই হোক, অনেক ত্যাগ তিতিকার বিনিময়ে আমাদের তরুণ সমাজে ছিল যেটা আমরা পারি নাই, তোমরা করে দেখাচ্ছ, তোমরা করে দেখিয়েছ। এই জন্য বাংলাদেশের প্রত্যেকটা মানুষ মুগ্ধর কথা মনে রাখবে, আবু সাঈদের কথা মনে রাখবে। যদি এরা এখন থেকে এরাই জাতীয় বীর। আওয়ামী লীগের বাকশালী যারা বঙ্গবন্ধু যারা বলে জাতির পিতা বঙ্গবন্ধু, বাঙালিদের সে পিতা হতে পারে, কিন্তু ধর্মীয় দৃষ্টিতে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। অনেক রক্তের বিনিময়ে আজকে আমরা এই ধরতে গেলে নতুন করে স্বাধীনতা পেয়েছি। বাংলাদেশের তরুণ সমাজকে আবার ছিলেন আগামীতে ইনশাআল্লাহ প্রত্যেকটা আন্দোলনের সঙ্গে দুর্নীতিবাজদের বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়াবেন। যেখানে দুর্নীতি করুক, যদি স্বয়ং বিএনপি করে তার বিরুদ্ধে আপনি রুখে দাঁড়াবেন। সুপ্রিয় দর্শক, এই উল্লাস হচ্ছে দলমত নির্বিশেষে। আরো একজন গুণীজনকে আমরা পেলাম, আপনার নামটা একটু বলবেন? আমার নাম তারিক আলম বাবলু। আপনার এই অনুভূতি আমরা এনআরবি টেলিভিশনের পক্ষ থেকে জানতে চাই, কেমন লাগছে? প্রকাশ করা তো খুবই মুশকিল। আমি একজন জাতীয়তাবাদী দলের একজন সৈনিক। এখন এই টরন্টোতে মিন্টু সাহেব আছেন, উনি আমাকে খুব ভালো করে চিনেন। একসময় বাংলাদেশ অ্যাসোসিয়েশনের আমি প্রায় 12 বছর আমি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলাম, বিএনপি কানাডার প্রেসিডেন্ট ছিলাম, আপনারা সবাই জানেন। এরপরে বয়স হয়ে গেছে, তবে আমার শরীরে জাতীয়তাবাদীর চেতনা সবসময় ঘুরে। আমি আর বেশি কিছু বলবো না। আপনারা সবাই ভালো থাকেন আর দোয়া করবেন যে আমরা সবাই মিলেমিশে, দল মত নির্বিশেষে মিলেমিশে ভালো শিক্ষিত লোকদেরকে আমরা যেন দেখতে চাই, সেই বলে আমার বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। সুপ্রিয় দর্শক, এখন আমরা পেলাম এই সমাবেশে আহসান কবির ভাইকে। আপনারা দেখতেই পাচ্ছেন যে এই উল্লাসে কতটা সক্রিয় তিনি। একটি বাংলাদেশের পতাকা হাতে, একটি গায়ে জড়িয়ে আজকে এসছেন শহীদ মিনার প্রান্তে। আসুন তার কথা শুনি। ভাই, এই যে স্বাধীনতার 53 বছর পরে আরও একটি দ্বিতীয় স্বাধীনতা পেলেন, কেমন লাগছে? অসম্ভব ভালো লাগছে। স্বাধীনতার এত বছর পরে আমাদের এবার মনে হলো আমাদের শুধু আমাদের জন্য স্বাধীনতা না, আমাদের নতুন প্রজন্মের জন্য স্বাধীনতা নিয়ে এসছে 2024। কারণ নতুন প্রজন্মের কাছে অনেক কিছু অজানা ছিল, যে অজানাগুলো আজকে সবার সামনে ওপেন হয়ে গেছে। সবাই জানে যে 2024 কেন এলো, বাংলাদেশের স্বাধীনতা কেন 71-এ আসছিল, কেন 2024-এ আবার এলো। একটা বিরাট বড় মুখোশ জাতির সামনে খুলে গেছে। এখন জাতি এখন পরিষ্কার, আমাদের বাংলাদেশ কত জনপ্রিয় আমাদের কাছে, আমরা আমাদের দেশকে অনেক ভালোবাসি। আপনাকে অনেক ধন্যবাদ এনআরবি টেলিভিশনে কথা বলার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আমি আমার সপরিবারে আসছি, আমার ফ্যামিলি সবাইকে নিয়ে আসছি। আমরা প্রায় সবাই চলে আসছি, আমরা অনেক দূর থেকে আসছি এখানে শুধুমাত্র বাংলাদেশের সঙ্গে, বাংলাদেশের মানুষের সঙ্গে থাকার জন্য। যে আজকের এই দিনে আমি ঢাকায় থাকতে পারি নাই, 1971-এ ছিলাম, 1991-এ ছিলাম, আর আজকে এই দিন আমি আজকে আবার এদের মাঝখানে আছি। ধন্যবাদ আপনাকে, থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক, চলছে বিজয়ের উল্লাস। একটু আগে আপনাদেরকে জানিয়েছি স্বাধীন হয়েছে বাংলাদেশ 53 বছর আগে, কিন্তু যারা স্বাধীনতা দেখেননি 71-এ, তারা 24-এ দেখেছেন। এরকম একটি প্রজন্ম আবারও পেলাম। আপনাদের নাম একটু বলবেন? আমার নাম আতিক। আমি নাফিউর রহমান ফ্রম বুয়েট। আক্তার হোসেন, মামুন, বুয়েট। এই আয়োজনে শহীদ মিনার প্রান্তে আপনি কেন এসছেন? আমি 71-এ বিজয় দেখিনি, শুনেছি। আজকে আমি দেখলাম, আমি ফিল করলাম, আমি গর্বিত মনে করছি এই বিজয়ের পার্ট হিসাবে। আমি অত্যন্ত দুঃখিত, আমি বিদেশে থাকার কারণে দেশে অংশগ্রহণ করতে পারিনি। তারপরেও আমি এই বিজয় মিছিলে থেকে সবার সাথে কাঁধে কাঁধ মিলে চলার চেষ্টা করেছি। আপনারা সবাই দোয়া রাখবেন আমাদের বাংলাদেশের জন্য। কেন এসছেন ভাই? আমি আতিকের সাথে, আমার বন্ধুর সাথে একমত। আমি 75-এর ঘটনা শুনেছি, কিন্তু নিজ চোখে দেখার সুযোগ হয়নি, আমরা ছোট ছিলাম। কিন্তু আজকে উপলব্ধি করতে পারছি যে 75-এ কেন জনগণ উল্লাস প্রকাশ করেছিল, যে বাংলাদেশকে স্বাধীনতা দিয়েছিল, কিন্তু তারপরেও কেন মানুষ
তার জানাজাতে মাত্র 9 জন উপস্থিত ছিল। আমি ইতিহাস থেকে পড়েছি, আজকে সেটা আমি উপলব্ধি করতে পারছি। আমি চাই আমাদের বাংলাদেশ আরও এগিয়ে যাক এবং তরুণ প্রজন্ম যারা আছে তারা যেন এই দেশটাকে নিজের মতো করে গড়ে তুলতে পারে, আমি এই কামনা করছি এবং তাদের জন্য দোয়া করছি। ধন্যবাদ। আপনি কেন এসছেন ভাই? আমি আসতে আসলে আমি 71-এর বিদায় দেখি নাই, তা আমি দেশ দ্বিতীয়বার স্বাধীন হলো, আমি এই 2024-এর এই স্বাধীনতা উদযাপন করতে আসছি। ভাই আপনার অনুভূতি কি? আমি 90 সালে বুয়েটের শেষ বর্ষের ছাত্র ছিলাম। আমি দেখেছি এরশাদের সময় আমরা নিজেরাও কারফিউ ভেঙে মিছিল করেছি, সেখানে দেখেছি এরশাদের সময় কতজন স্টুডেন্ট মারা গিয়েছিল, বাট এখন কতজন কত শ মারা গিয়েছে। সেই তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আর সেই সাথে যে জেনারেশন জেড, আমি তাদের প্রতি স্যালিউট। তোমরা এগিয়ে যাও, আমরা তোমাদের সাথে আছি যেখানেই থাকি না কেন। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে এনআরবি টেলিভিশনে কথা বলার জন্য। সুপ্রিয় দর্শক, এ যেন এক জনসমুদ্র, দল নেই, কোনো কিছু নেই, শুধুমাত্র একটি পরিচয়, আমরা বাংলাদেশি। আরও এক ভাই, তিনি কথা বলতে চান, অনুভূতি প্রকাশ করতে চান। ভাই কেমন লাগছে আজকের এই বিজয় উল্লাসে? আসসালামু আলাইকুম। যে আজকের এই বিজয় উল্লাস আমার কাছে নতুন মুক্তিযুদ্ধ মনে হচ্ছে। আমরা 52-র আন্দোলন দেখিনি, 47-এর আন্দোলন দেখিনি, 71-এর মুক্তিযুদ্ধ দেখিনি, কিন্তু আমরা দেখেছি 2024-এ বাংলার দাবানল ছাত্ররা কিভাবে সারা বাংলাদেশ থেকে জুলুম নির্যাতনের অবসান ঘটিয়ে আমাদেরকে নতুন একটি দেশ, স্বাধীন রাষ্ট্র উপহার দিয়েছে। সম্মানিত দেশবাসী, আমি সকলের প্রতি আদুত আহ্বান জানাবো, আমরা প্রত্যেকেই এক একটা নাগরিক, বিশেষ করে আমরা প্রবাসী যারা আছি, আমরা প্রবাস থেকে বাংলাদেশকে নতুন করে সংস্কারের জন্য এই ছাত্রভাইদের সাথে আমরা হব ইনশাআল্লাহ। সম্মানিত দেশবাসী, আমাদের রাষ্ট্র দেখে দিয়েছে, আমাদের ছাত্র ভাইয়ারা দেখিয়ে দিয়েছে যে ছোট্ট 17-18 বছরের ছাত্ররা কিভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে দেশকে স্বাধীন করেছে তারা। আমরা বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক এক একটা মুগ্ধ হয়ে থাকতে চাই, মুগ্ধ ভাই হয়ে থাকতে চাই, আমরা আবু সাইদ হয়ে থাকতে চাই। ধন্যবাদ সবাইকে। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আরও একজন তরুণ কথা বলতে চান এনআরবি টেলিভিশনের পর্দায়। আপনার নামটা একটু বলবেন? আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে রুহুল আমিন। আমি আজকে আমরা যে আনন্দ উল্লাস করতেছি, এটা পুরাটা ক্রেডিটে আমাদের বাংলাদেশের ছাত্র সমাজ, ছাত্র ভাই এবং বোনদেরকে ধন্যবাদ আমাদেরকে দ্বিতীয়বার স্বাধীনতা এনে দেওয়ার জন্য। এবং এর সাথে ধন্যবাদ জানাই আমার দেশের সমস্ত জাতিকে যারা আমাদের এই আনন্দ উল্লাস উপহার দিয়েছেন। আমি দেশের কাছে একটাই আবেদন করতেছি যে যারা আমার ভাই বোনদেরকে নির্মমভাবে হত্যা করেছে তাদেরকে আইনের আওতায় এনে খুব দ্রুত শাস্তি দেওয়া হোক। ধন্যবাদ। ধন্যবাদ বাংলাদেশ। আপনাকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এরকম একটি জনসমুদ্র সৃষ্টি হয়েছে এই টরন্টোর ড্যানফোর্ড পাড়ার শহীদ মিনার প্রান্তে। মনে হচ্ছে সকল বাংলাদেশি এই শহরের এখন আন্ডার ওয়ান আমব্রেলা। আরও এক ভাইকে পেলাম অনুভূতি প্রকাশ করার জন্য। লাল সবুজের পতাকা, হৃদয়ে বাংলাদেশ, এ কথা কোনো সন্দেহ নেই। আপনার নামটা একটু বলবেন? ইশতিয়াক। ইশতিয়াক ভাই, কেমন লাগছে এই উল্লাসে যোগ দিতে পেরে? খুবই ভালো লাগছে। আমি দেখতে পাচ্ছি যে এখানে রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে থেকে সব শ্রেণীর বাঙালিরা এখানে আজকে এসে উল্লাস করছেন। তারা উল্লাস করছেন এই জন্য যে এই বিজয় হচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষের বিজয়, সাধারণ ছাত্রদের বিজয়। এখানে কোনো রাজনৈতিক চিন্তা, রাজনৈতিক উদ্দেশ্য কারো ছিল না। এদের সবার স্বপ্ন হচ্ছে একটা সুন্দর বাংলাদেশ গড়া। সবার স্বপ্ন হচ্ছে বাংলাদেশে মেধাবীদের উপস্থিতিতে একটা সুন্দর কাঠামো তৈরি হবে, যারা একটা সুন্দর বাংলাদেশ উপহার দেবে। তো তাদের সেই অধিকার আজকে আদায় হয়েছে, সেই দাবি আদায় হয়েছে। তাদেরকে আরও অনেক দূর যেতে হবে, আমাদের অনেক দূর যেতে হবে। এই সময় আমাদের নিজেদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি থাকলে চলবে না। সব ধর্মের মানুষকে, সব শ্রেণীর মানুষকে এক কাতারে দাঁড়িয়ে তাদের সবাইকে সুন্দর বাংলাদেশ সুন্দর বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে এগিয়ে যেতে হবে। এক্ষেত্রে আমাদের দেখতে হবে যে আমাদের সরকারের, আমাদের দেশের যাতে কোনো ক্ষতি না হয়, কোনো সম্পদের ক্ষতি না হয়। সবাই যেন আমরা সম্প্রীতি এবং সহযোগিতার হাত দিয়ে সবাইকে কাছে টেনে নেই এবং সামনের দিকে এগিয়ে যাই। আপনাকে অনেক ধন্যবাদ এনআরবি টেলিভিশনে কথা বলার। ধন্যবাদ আপনাদের। সুপ্রিয় দর্শক, এই জনসমুদ্রের মধ্যে থেকে আমরা পেয়ে গেলাম ব্যারিস্টার আলমগীর ভাই, কমিউনিটির অত্যন্ত পরিচিত মুখ। আসুন তার কাছ থেকে শুনি তিনি এখানে কেন উপস্থিত হয়েছেন। আলমগীর ভাই, কেন এসছেন এই আয়োজনের মধ্যে? আসলে
শাবরা সাতিলা হত্যাযজ্ঞের পরে প্যালেস্টাইনি কবি মাহমুদ দারবিশকে প্রশ্ন করা হয়েছিল, আপনি চুপ কেন, লেখেন না কেন? তখন সে বলেছিল যে এই হত্যাযজ্ঞ এত করুণ, এত বিভৎস, সে আর লিখতে পারতেছে না। বাংলাদেশের গত 2 সপ্তাহে যে মৃত্যু অসহনীয়, পৃথিবীর ইতিহাসে মুক্তির আন্দোলনে এত ছাত্র একসাথে মরেনি। তো সুতরাং আমি একজন এরশাদ বিরোধী আন্দোলনে একজন কর্মী ছিলাম, বহুবার জেলে গেছি, রক্তাক্ত হয়েছি, আর প্রতিদিন গত কয়েকদিন ধরে আমার ভেতর কেঁপেছে, কেঁদেছে যে ওদের কষ্টে আমি সঙ্গী হতে পারলাম না কেন। তাই এখানে আসছি এই বৃষ্টির ভেতরে হাঁটার জন্য, কথা বলার জন্য, আনন্দ শেয়ার করার জন্য, রক্তের উপরে দাঁড়িয়ে। আপনাকে অনেক ধন্যবাদ এ ধরনের একটি দারুণ মন্তব্য এনআরবি টেলিভিশনে করার জন্য। থ্যাংক ইউ। এই বিজয় মুহূর্তে একটা কথা বলতে চাই, আমাদের বিজয় এখনো সম্পূর্ণ হয় নাই। আমাদের অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হইতে হবে, জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হবে এবং বাংলাদেশের জনগণ যে স্বাধীনতা পেয়েছে সেই বাক স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখতে হবে এবং আমাদের এই 16 বছর বাক স্বাধীনতা যারা হরণ করেছিল সেই সমস্ত হলুদ সাংবাদিকদের ব্যান করতে হবে এবং তাদের বিচারের মুখোমুখি করতে হবে। ধন্যবাদ সবাইকে। সবাইকে ধন্যবাদ। আমরা এই জয় কোনো দলের নয়, এই জয় সবার। আমরা চাই এক সুন্দর দেশ এবং আমরা চাই মানে কোনো জাল মাল সরকারি সম্পদ এটার জন্য কেউ আক্রমণ না করে এবং সংখ্যালঘুদের উপর কেউ যেমন আক্রমণ না করে। আমরা সুন্দর দেশ চাই, আমরা সুন্দর দেশ চাই। আমরা এই বিজয় আমাদের সকলের বিজয় এবং আমরা এই মুহূর্তে সবচেয়ে বেশি যারা রক্ত দিয়েছেন, যেসব মা তাদের সন্তানদের হারিয়েছেন, এদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং এই বিজয় যাতে আমরা ধরে রাখতে পারি এটাই আমরা আশা করছি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম সমগ্র বাংলাদেশি, আমি আপনাদের এ বিজয়ে আমি উল্লাস করছি এবং অত্যন্ত খুশি হয়েছি এবং আমার সমগ্র বাংলাদেশিদেরকে ধন্যবাদ জানাই। আপনারা যে একটা স্বৈরাচারকে ক্ষমতা থেকে পদ থেকে বাধ্য করেছেন, বর্তমান প্রজন্ম দেখিয়ে দিয়েছে। এক সময় বলা হতো বর্তমান প্রজন্ম শুধুমাত্র ইন্টারনেটে থাকে, ওরা দেখিয়ে দিয়েছে ওদের দেশপ্রেম, ওরা গণতন্ত্র উদ্ধারে কতটুকু সহায়ক। আজ বর্তমান প্রজন্মের জন্য আমরা নতুন করে স্বাধীনতা পেলাম, স্বৈরাচারের হাত থেকে দেশকে মুক্ত করলাম এবং আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করলাম। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে। আজকে আমাদের বিজয় অর্জিত হয়েছে, একটা বিজয়। আমরা তো 71-এ যা দেখেছি তারপরে এইবার দেখলাম, কিন্তু এই বিজয়টাকে ধরে রাখার জন্য আমাদের সবাইকে সচেষ্ট হতে হবে। দেশে যেন কোনো রকম খুন খারাপি না হয়, সরকারি সম্পত্তি এবং ব্যক্তিগত সম্পত্তি যেন আক্রমণ না করা হয় এবং এগুলি না হলে অন্য তৃতীয় পক্ষ এদের ভিতরে ঢুকে এইটার বিজয়টাকে নস্যাৎ করে দেবে। সেই জন্য আমি সবার প্রতি আহ্বান, সবাই সতর্ক থাকবেন এবং সবাই সহনশীলতার সাথে মোকাবেলা করবেন। সব ধন্যবাদ সবাইকে। Firstly, just big congratulations to all of our people across the world and especially in Bangladesh for this victory, and we have to hold on to this victory. And you know, Bangladesh is going to be in a moment of turmoil. We're celebrating today, but there's a lot of hard work, and I trust Bangladeshis have the resolve to steady the ship and fix our country and be free of oppression, of being tied down to two families, two parties and two factions, and our march towards freedom. This is step one along the way, and if there's any country I will bet on, it's always Bangladesh, and Bangladesh will find the way to free and fair elections for the people, by the people, and inshallah this is the first step. Thank you. দর্শক, আজ এমন একটি অবস্থা, সবাই যেন কথা বলতে চান, মনে হচ্ছে তারা বাক স্বাধীনতা পেয়েছেন। সবাই আসছেন ক্যামেরার সামনে যে ভাই আমি কিছু বলি, আনন্দ উল্লাস প্রকাশ করি। ভাই আপনার নামটা বলবেন? আমি অর্ণব রহমান। আচ্ছা, আপনি কেন এসছেন? আপনার মেসেজটা কি বাংলাদেশের জন্যে? আমি একটা কথাই সবার প্রথমে বলতে চাই, মুকুট অর্জন করা যতটা বেশি সহজ, তার চেয়ে বেশি কঠিন হচ্ছে ধরে রাখা। যেই স্বাধীনতাটা আমরা অর্জন করেছি,
এই অনেক শহীদের রক্তে, অনেক স্টুডেন্টের রক্তে আমি বলবো এই স্বাধীনতার মর্ম যাতে আমরা ধরে রাখতে পারি এবং মূল্যায়ন করতে পারি এবং আমাদের সঠিক দিক নির্দেশনায় আবার সুন্দর একটা দেশ গড়তে পারি, এই আশাবাদ ব্যক্ত রাখি। আপা, আপনার নামটা একটু বলবেন? আমার নাম কানিস ফাতেমা। আমি আজকে এসেছি এখানে বিজয়ের উল্লাস দেখতে, কিন্তু আমি চাই না আমার দেশে আর কোনো হত্যা, কোনো লুট, কোনো অরাজকতা এবং হিন্দু মুসলমান ভেদাভেদ চাই না। আমার দেশের হিন্দু মুসলমান, আমাদের সংখ্যালঘুরা যাতে ভালোভাবে থাকতে পারে। সবাই আমরা বাংলাদেশি, সবাই আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করেছি, সবাই জন্য একই অধিকার নিয়ে আমরা বাঁচতে পারি, এই প্রত্যাশা সব বাংলাদেশিদের কাছে। ধন্যবাদ সবাইকে। আপনাকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, লাল সবুজের সমাহার, লাল সবুজের ছড়াছড়ি। আরও একজন আপনারা দেখতে পাচ্ছেন, তার পোশাকে হচ্ছে লাল সবুজ, বুকে একটি পতাকা, সুতরাং হৃদয়ে বাংলাদেশ, সেটি আর বলার অপেক্ষা রাখে না। আপনার নামটি একটু বলবেন? আমার নাম জিনাত। জিনাত আপা, আপনি কেন এসেছেন এই শহীদ মিনার প্রান্তে? আসসালামু আলাইকুম সবাইকে আমাদের আবারও স্বাধীনতার শুভেচ্ছা। আবারও স্বাধীনতা বললাম এই জন্য, বুঝতেই পারছেন দীর্ঘ 16টা বছর আমরা একটা অন্ধকার জগতে ছিলাম। এই স্বাধীনতাটাতে আমি এই প্রজন্ম, আমি দীর্ঘ 30 বছর হলো দেশের বাইরে আছি। আমি প্রতিটা বছর দেশে যাওয়ার চেষ্টা করি। দেশের প্রতি আমার কি বলবো, মায়া বলেন, মমতা বলেন, ভালোবাসা সবসময়ই ছিল। আমি এই দেশের এই অরাজকতাটা মেনে নিতে পারছিলাম না। আমি অলওয়েজ ফেসবুকে অ্যাক্টিভ ছিলাম, দেশের সঙ্গে আমার আত্মীয় স্বজন যোগাযোগটা অলওয়েজ ছিল, জানতেছি বুঝছি কি হচ্ছে। আমি ভাষা হারিয়ে ফেলছি, কারণ এই মুহূর্তে আমি আবেগে আপ্লুত। কারণ এই জন্য আমাদের এই প্রজন্ম আমাদেরকে আবার একটা নতুন স্বাধীনতা উপহার দিয়ে গেল। আমি এইটাই সেলিব্রেশন সবার জন্য, সবার সাথে করার জন্য আমি এখানে এসেছি। তবে আমরা এই স্বাধীনতাটাকে ধরে রাখা আমি মনে করি আমাদের সবার দায়িত্ব। এখানে অনেক সংস্কারের প্রয়োজন আছে এখনো বলে আমি মনে করি। হ্যাঁ, একটু সময়ের ব্যাপার, আমাদের সবাইকে এই ধৈর্যটা রাখতে হবে এবং সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে এখানে। থ্যাংক ইউ। আপনাকে অনেক ধন্যবাদ। সবাই বলবেন, আসেন একসাথে আসেন। সুপ্রিয় দর্শক, বাংলাদেশিদের ঢল নেমেছে, বারবার একই কথা বলতে হচ্ছে, বাংলাদেশ বাংলাদেশ। পিছনে মিছিল হচ্ছে, সবাই এসছেন দূর দূরান্ত থেকে, কাছের থেকে, সব জায়গা থেকে। আরও একটি গ্রুপকে আমরা পেলাম, আসুন কথা বলি। কি নাম আপনার? আমার নাম হেলাল আহমেদ সুমন। আপনি? জাহিদ হোসেন। আলিয়া রহমান বিন্দি। সুমন ভাই, কেন এসছেন এই জায়গায়? আমি এসেছি বিজয় উৎসব পালন করতে। আমি এসেছি, আমাদের ছাত্ররা যেটা করেছে আমরা অনেক প্রাউড। আমি আশা করব আমরা যে বাংলাদেশের মানুষ ভোট দিতে পারবে, মানুষ যাকে খুশি তাকে ভোট দিতে পারবে, যাকে তাকে ভোট দিতে পারবে, মানুষ কথা বলতে ভয় পাবে না, মানুষ ফেসবুক পোস্ট দিতে ভয় পাবে না। সবার ভোটাধিকার আমাদের আশা, মানে এটি স্বাধীনতা। স্বাধীনতা আমরা পরাধীন ছিলাম, আমরা গত 15 বছর পরাধীন ছিলাম, আমরা স্বাধীনতা পেয়েছি। আমি আশা করবো এই স্বাধীনতা আমরা ধরে রাখতে পারবো। আমরা আগেও পেয়েছি, ধরে রাখতে পারিনি, এবার আমরা আজকে পারবো। ভাই, আপনি কেন এসেছেন? আমি এসেছি বিজয় উৎসবের সামিল হওয়ার জন্য। তা আমরা 71 দেখি নাই, 90 দেখেছি, এখন আবার 24 দেখলাম। আপা, বিজয় কেমন, আপনি কি বুঝতে পেরেছেন? অবশ্যই, আমরা 71 দেখিনি, কিন্তু এখন আমরা বুঝতে পারছি স্বাধীনতার মজাটা কি। এবং আমি চাই এই স্বাধীনতা আমাদের ধরে রাখতে হবে। আমাদের দেশের যেরকম আগে আমরা কথা বলতে ভয় পেতাম,
এখন আমরা নির্ভয়ে জানি কথা বলতে পারি এবং এইটা জানি আমাদের জানি কোনো অরাজকতা আর না হয় এবং আমরা যারা প্রবাসে আছি আমরা নির্ঘুমভাবে এতদিন এই গত রাতটা পুরো আমাদের ওরকম কেটেছে। সো আমি চাই যে আমাদের জানি এরকম নির্ঘুম রাত আর না কাটাতে হয়। আপনাদের অনেক ধন্যবাদ। আমরা চাইবো কোনো মায়ের বুক যেন খালি না হয়, সবার জন্য শান্তিতে থাকতে পারে। ধন্যবাদ আপনাদের সবাইকে এনআরবি টেলিভিশনের পক্ষ থেকে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন শহীদ মিনার প্রান্তে মিছিলে মিছিলে ভরপুর। এখন একটি হচ্ছে শব্দ, বাংলাদেশ বাংলাদেশ, কারণ মনে হচ্ছে স্বাধীনতার 53 বছর পরে আবারও বাংলাদেশের মানুষ তারা বাংলাদেশকে ফিরে পেয়েছেন। কোথায় যেন বাংলাদেশ হারিয়ে গিয়েছিল গত 15 বছর ধরে, সেখান থেকে আরও একবার বাংলাদেশ যেন সাধারণ মানুষের কাছে ফিরে এসছে। এরকম একটি উচ্ছ্বাস উল্লাস আপনারা লক্ষ্য করছেন এই বাংলাপাড়া টরন্টোর এই শহীদ মিনার প্রান্তে। মুহুর্মুহু আওয়াজ, হাজার হাজার বাংলাদেশি কি নেই এখানে। মনে হচ্ছে যে একেবারে ছোট্ট একটি বাংলাদেশ তারা সৃষ্টি করেছে এই টরন্টো শহরে। ধন্যবাদ আপনারা যারা এনআরবি টেলিভিশনে উপভোগ করছেন, আপনারা দেখুন কি হচ্ছে না, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ। ধন্যবাদ সাথে থাকার জন্যে।